আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর আমেরিকা এবং এর মদতদাতাদের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। খামেনি পুত্র মোস্তফা খামেনির নেতৃত্বে পুরোদমে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসলামিক রিপাবলিক অব ইরান। নিজেদের পূর্ণ সক্ষমতা দেখাতে কৌশলগত বার্তা আর হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছে মার্কিন এবং ইসরায়েলের ছত্রছায়ায় থাকা দেশগুলো। ইরান প্রথমে আমেরিকার মিত্র পারস্য দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ক্ষেত্রগুলোতে হামলা চালাচ্ছিল। পরবর্তীতে রক্ষণাত্মক ভঙ্গিতে যুদ্ধ করতে থাকা ইরান আক্রমণের কৌশল বদলায়। প্রতিপক্ষের নাভিশ্বাস ওঠাতে হামলার লক্ষ্যবস্তু করে আমেরিকাকে মদত দেয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাণিজ্যিক স্থাপনাগুলো। ইরান জানে তেল গ্যাস সহ বড় বাণিজ্যিক ক্ষেত্রগুলোতে আঘাত হানলে সে দেশগুলোর অর্থনীতির প্রধান খাতগুলোয় বিনিয়োগ করতে ভয় পাবে অন্যান্য ধনকুবের দেশগুলো। ফলে স্বাভাবিকভাবে আমেরিকার যাবতীয় অপকর্মে পৃষ্ঠপোষকতা যোগানো দেশগুলোর অর্থনীতিতে ধস নামবে। এর জেরে কমবে দীর্ঘ ৪৭ বছরের পুরনো শত্রু আমেরিকা এবং নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করে নিজেদের রাষ্ট্র গড়ে তোলার স্বপ্নে বিভোর ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বাজেট। সামরিক ঘাঁটির বদলে বাণিজ্যিক ও বেসামরিক এলাকায় আঘাত হানলে আতঙ্কিত হবে সাধারণ মানুষ, ধস নামবে পর্যটন ব্যবসা। আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্রটিতে শক্তিশালী ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হামলা চালায় ইসলামিক রিপাবলিক অব ইরান। আমিরাতের তরফ থেকে হামলাটি প্রতিরোধের চেষ্টা করা হলেও হয়নি শেষ রক্ষা। মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে দুবাই মেরিনার একটি ভবনে। টানা ৩৬ দিন ধরে চলা ইরান যুদ্ধে এর আগেও ইরানের হামলার শিকার হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সে সময় হামলার পর আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী আবুধাবিতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র হাফসান গ্যাস এলাকায় ইরানের আক্রমণে একজন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর গ্যাস স্থাপনায় আগুন ধরে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে পারলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে সুরক্ষা দিতে ব্যর্থতার পরিচয় দেন, তখন ইউক্রেনের সুরক্ষা বলয়ে আমিরাতকে আনার আশ্বাস দিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু শেষ পর্যন্ত ইরানের হামলা এড়াতে পারল না পারস্য উপসাগরীয় দেশটি। ইরান আঘাত হানল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অত্যাধুনিক আবাসিক ও বিনোদন এলাকা মেরিনা।